নদীতে স্নান করতে নেমে নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার হলো সোমবার। উল্লেখ্য, রবিবার বন্ধুদের সঙ্গে মালদা সাদুল্লাপুর নদীর কাছে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় অরূপ দাস নামে ওই কিশোর। তার বাড়ি মালদা শহরের মোড়াবুড়িতলার উপরবাগান এলাকায়। রবিবার দুপুরে দশম শ্রেণীর পড়ুয়া এই কিশোর কয়েকজন বন্ধুর সঙ্গে সাদুল্লাপুর নদীর ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায়। রবিবার সন্ধ্যে পর্যন্ত স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি চালিয়েও এই ছাত্রের হদিশ পাওয়া যায়নি। অবশেষে সোমবার স্থানীয় দুই যুবক জলে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের নিথর দেহ উদ্ধার করে। আবারও শিলিগুড়িগামী বেশ কিছু ট্রেন সাময়িকের জন্য বাতিল করা হলো। রেলের তরফে জানানো হয়েছে ৭৫৭০৫, ৭৫৭০৬ রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস আপ এবং ডাউন ১৬ই মে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। অপরদিকে ৭৫৭০৮ শিলিগুড়ি থেকে রাধিকাপুরগামী ডেমু ট্রেনটি বাতিল করা হয়েছে ১৬ই মে। ৭৫৭০৭ রাধিকাপুর থেকে শিলিগুড়িগামী অপর ডেমু ট্রেনটি বাতিল করা হয়েছে ১৭ই মে। রেলের তরফে জানানো হয়েছে বিভিন্ন জায়গায় ট্র্যাকিং এবং সিগন্যালিং এর কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক থেকে তোলা লক্ষাধিক টাকা এবং সোনার গয়না চুরির কিনারা করলো এনজেপি থানার পুলিশ। এই ঘটনায় দীপক দাস ওরফে খেপা নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। গত ২০ এপ্রিল শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়া এলাকার বাসিন্দা চন্দন সাহার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাউকে পেমেন্ট করার জন্য ব্যাংক থেকে লক্ষাধিক টাকা তুলে বাড়িতে রেখেছিলেন চন্দনবাবু। সেই সুযোগ বুঝে রাতের অন্ধকারে চোরের দল বাড়িতে হানা দেয়। নগদ টাকা এবং প্রায় ৯ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চুরির ঘটনার পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহকর্তা। ঋণ পাইয়ে দেওয়ার নামে কমিশনের নেওয়া এবং সরকারি সুযোগে পক্ষপাতিত্ব এবং রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার চাপ, এমন একাধিক অভিযোগ তুলে সংঘের দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। সোমবার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ওই এলাকায় প্রায় ৩০০রও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে সংগঠিত মহিলা উন্নয়ন সংঘের কিছু সদস্য দীর্ঘদিন ধরে অনিয়মের সঙ্গে কাজ চালাচ্ছেন। এদিন সংঘ কমিটির পরিবর্তনের দাবিতে বিডিও দপ্তরে লিখিত অভিযোগও জমা দেন বিক্ষোভকারীরা।